আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ইউজ ল্যাপটপ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো। ভিডিওর শুরুতে জেটবুক ফায়ারফ্লাই 14 G9 একদম 12 জেনারেশন লেটেস্ট মডেলের ল্যাপটপ। তার সাথে পাবেন এইচপি প্যাভিলিয়নের প্যাভিলিয়ন 14 কোর i5 12 জেনারেশন, এবং এর সাথে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজ, এইচপি এলিটবুক, লিনোভো থিংকপ্যাড। এই তিনটাই হচ্ছে 8 জেনারেশন প্রসেসর দিয়ে। আসলে বর্তমান সময়ের 8 জেনারেশনের কি কি ব্র্যান্ডের পাওয়া যায় এই জিনিসটা অনেকের জানার প্রয়োজন, যারা আসলে ল্যাপটপ পারচেস করেন, যে লিনোভো থিংকপ্যাডটা দেখতে কিরকম, এইচপিটা দেখতে কিরকম, ডেলেরটা কেমন হবে, কি কি কাজ করা যাবে, এরকম অনেক কিছু অনেকে জানতে চাই। তো সেই জন্য আমরা ডেল, এইচপি, লিনোভো থিংকপ্যাড তিনটা রেখেছি। এটা হচ্ছে 8 জেনারেশন প্রসেসর দিয়ে। এবং ভিডিওর শেষে আপনারা পাবেন 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ। এখানে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ অ্যাপেলের ম্যাকবুক প্রো। এখানে পাবেন আপনারা মাইক্রোসফট সারফেস, যেটা সারফেস ল্যাপটপ 3। তার সাথে পাবেন রাইজেন প্রসেসর দিয়ে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ। আপনারা যদি এই ল্যাপটপগুলোর একদম ডিটেলস ইনফরমেশন জানতে চান, যেমন মডেল কিরকম, প্রাইস কি থাকবে, কনফিগারেশন কি কি থাকবে, এবং ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন, প্রাইসগুলো কিরকম হবে, তো এই ডিটেলস যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা সবচেয়ে দামি ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। আপনারা মডেলটা বলে দিচ্ছি, গুগলে সার্চ করে দেখেন। এটার মডেল হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14 G9। এটা কোর i7 এর 12 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16GB DDR5 এর র্যাম এবং 512GB Gen 4 এর SSD। চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। 80% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ আপনারা 175 ডিগ্রি পর্যন্ত করতে পারবেন। ল্যাপটপটা কিন্তু সুপার প্রিমিয়াম। সিলপ্যাক অবস্থায় আমি আগেই বলেছি 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 95,000 টাকা। এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, সেটারও কোয়ান্টিটি আছে। এবং ইভেন এই ল্যাপটপটার আরেকটা ভেরিয়েন্ট আছে, যেটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স 12 জেনারেশন, সেটাও স্টকে অ্যাভেলেবেল আছে। আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন। আর স্পেশালি জেটবুকের অনেকগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো হচ্ছে জেটবুক কালেকশন। 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আছে। জেটবুক স্টুডিও 15, ফায়ারফ্লাই 15, ফিউরি 15 বা 17, সবগুলো হচ্ছে জেটবুক কালেকশন। শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা জেটবুক কালেক্ট করতে পারেন, যারা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, প্যাভিলিয়ন 14। তো এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 সিরিজের কোর i5 12 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম এবং 512GB Gen 4 এর SSD। চাইলে এটাতেও র্যাম SSD আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। ইন্টেলের আইডিসি এক্সি 4GB শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়েও চাইলে প্রফেশনাল রিলেটেড টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত। নট এ সিঙ্গেল ইউজ, 100% ব্র্যান্ড নিউ। আমরা যেই কথাটা আপনাদেরকে বলি যে একদিনে ইউজ করা হয় নাই, আপনারা যদি শপে আসেন আমরা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দেব, কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা কি হয়েছে কি হয় নাই, কতবার চার্জ দেওয়া হয়েছে। এই ছোটখাটো বিষয়গুলো আমরা আপনাদেরকেই বুঝিয়ে দেব, যাতে আপনারা বুঝে শুনে ল্যাপটপ পারচেস করতে পারেন। তো আমার হাতে যেটা আছে প্যাভিলিয়ন 14 কোর i5 12 জেন 8 512GB SSD ব্র্যান্ড নিউ ওপেন বক্স। এটা পারচেস করতে পারবেন 68,500 টাকা। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এইচপি, ডেল, লিনোভো থিংকপ্যাড, এই তিনটা ল্যাপটপ দেখাবো। বর্তমান সময়ে যারা 8 জেনারেশনের ল্যাপটপ পারচেস করতে চান এবং ম্যাক্সিমাম যাদের বাজেট 30 থেকে 35-এর একটু আশেপাশে, তারা এখান থেকে যে কোনো তিনটা ল্যাপটপ দেখতে পারেন, কারণ এই তিনটা ল্যাপটপেই বর্তমান বাজারে সবচেয়ে বেশি সেল হয় এবং সবচেয়ে পপুলার। তো আমি একটা একটা করে দেখাই। এখানে হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ, এটা হচ্ছে 7490 কোর i5 8 জেন 8GB 256GB। আমি আপনাদেরকে আরেকটা কথা নোটিস করতে চাই, যে কোনো ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। প্রিভিয়াস দিনগুলিতে কতদিন ইউজ করা হয়েছে, প্রোডাক্টটা ফ্রেশ কোয়ালিটির আছে কিনা, কোনো সার্ভিস করা হয়েছে কিনা, এইগুলোর উপরে কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে। যেহেতু আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আমরা কোনো কালার করা,
সার্ভিস করা, রিপেয়ার করা অথবা কপি বা ডুপ্লিকেট চার্জার দিয়ে কোনো প্রোডাক্ট সেল করি না, সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। আর আমরা কিন্তু তার সাথে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, যেটা কিন্তু আপনারা আর কোনো শপে বা কোনো জায়গায় আপনারা পাচ্ছেন না। আমরা রিসেন্ট ট্রাই করব একটা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে। তো আমার হাতে যেটা আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7490, আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপ গুলো পাচ্ছেন। 7490 কিন্তু 2-3টা ভেরিয়েন্ট হয়, এটা কিন্তু মেটাল বিল্ড সবচেয়ে দামিটা, আর একটা কিন্তু আছে প্লাস্টিক বিল্ড কম দামি। তো এটা Core i5 8 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স, RAM SSD আপগ্রেড করতে পারবেন। মডেলটা দেখিয়ে দিচ্ছি, ফুল ফ্রেশ কন্ডিশন, পারচেজ করতে পারবেন 32,500। আর এটার পাশাপাশি যারা এইচপি চাচ্ছেন তারাও এইচপি দেখতে পারেন 840G6 Core i5 8 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স, RAM SSD আপগ্রেড করতে পারবেন, ফুললি মেটাল বিল্ড কন্ডিশন, ফ্রেশ না একদম, শুধু সুপার ফ্রেশ কন্ডিশন। এটা পারচেজ করতে পারবেন 33,500 টাকা। আমি জানি যে এই HP EliteBook C6 বিভিন্ন জায়গায় 30,000 টাকা, 31,000 টাকা বা তার একটু কমেও পাওয়া যায়। তো আমি আবারও বলি, ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা 90 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, যেই ওয়ারেন্টিটা আপনারা কোথাও পাবেন না। এবং আমরা এটা কনফার্মেশন দিচ্ছি আপনাদেরকে, আমরা কোনো ধরনের কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, এসএসডি চেঞ্জ করা হয়েছে, ব্যাটারি কপি বা চেঞ্জ করা হয়েছে, স্ক্রিন চেঞ্জ করা হয়েছে, এই ধরনের কোনো ল্যাপটপ আমরা সেল করি না। সো চাইলে আপনারা আপনাদের মন মতো করে পারচেজ করতে পারেন, যার যেরকম পছন্দ। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপ দুইটা হচ্ছে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান, তারা Lenovo ThinkPad এবং HP EliteBook দুইটার যে কোনোটা আপনারা দেখতে পারেন। আমার হাতে যেটা আছে Lenovo ThinkPad T495S, আমি ল্যাপটপটার কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি যে এই ল্যাপটপগুলো আমাদের এত ফ্রেশ রাখার বা ফ্রেশ কালেক্ট করার চেষ্টা করি, আপনারা দেখলে নিজেরাই কনফিউশন হয়ে যাবেন যে ইউজ ল্যাপটপ এতটা ফ্রেশ হয় কিভাবে। তো আমরা সেইভাবেই কালেক্ট করার চেষ্টা করি। তো এটা হচ্ছে T495S Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর, 8GB RAM 256GB SSD, 4GB Radeon শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি 2GB Radeon ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন। দ্যাট মিনস ল্যাপটপটাতে টোটাল 6GB গ্রাফিক্স পাচ্ছেন, গ্রাফিক্স এক্সটেন্ডেবল এবং সুইচেবল। তো এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ হবে, মোটামুটি স্লিম, ক্যারি করার জন্য কমফোর্টেবল, ভিডিও এডিটিং এর পাশাপাশি মোটামুটি সব ধরনের গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। প্রাইসটা পড়বে 38,500 টাকা। সিমিলার কনফিগারেশনে যদি কেউ HP EliteBook চান সেটাও আছে। এটা মডেল হচ্ছে 745G6 Ryzen 5 Pro 3500U প্রসেসর, দ্যাট মিনস 3000 সিরিজ, 8GB RAM 256GB SSD, 4GB শেয়ার গ্রাফিক্স, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। এটার প্রাইসটা পড়বে 38,500 টাকা, একদমই রিজনেবল প্রাইস। দুইটা সেমই প্রাইস, একদম সেম প্রাইস, আপনারা আপনাদের পছন্দ মতো করে কালেক্ট করতে পারবেন। লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3। এটা হচ্ছে Core i7 এর 10 জেনারেশন প্রসেসর, 16GB RAM 256GB SSD, 8GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের ডিসপ্লে। যারা স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান, ল্যাপটপগুলোকে ক্যারি করতে হয় একটু স্লিম টাইপ, ব্যাটারি ব্যাকআপ বেশি, স্টাইলিশ, এই টাইপের চাচ্ছেন, পারফরমেন্স কখনো ড্রপ করবে না, তো এই ধরনের যদি ফ্যাসিলিটিস চান, যা পারফরমেন্স চান, তাহলে আপনারা মাইক্রোসফট দেখতে পারেন। কারণ আমরা যতটুকু জানি যে মাইক্রোসফট সারফেস এবং অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এগুলো কখনোই পারফরমেন্স ড্রপ করে না। তো এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আছে, এটা পারচেজ করতে পারবেন 82,500, 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা হয়, এটার একটাই রিজন হচ্ছে ল্যাপটপগুলো খোলা হয়, টুকটাক কাজ করা হয়, এখানে যে গুবলেটগুলো থাকে এই গুবলেটগুলো উঠানো আছে, নেক্সট ডে আর্টিফিশিয়াল করে গুবলেটগুলো লাগানো আছে। তো এই রকম জাতীয় যদি প্রোডাক্ট হয়, ডেফিনেটলি আপনারা কম প্রাইসে পাবেন। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের, আমরা সুবিধা অসুবিধাগুলো বলে দিচ্ছি, তো চাইলে আপনারা আপনাদের মতো করে কালেক্ট করতে পারেন। নেক্সট যে ল্যাপটপটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, অ্যাপেলের ম্যাকবুক প্রো 2019 16 ইঞ্চি 3K রেজুলেশনের রেটিনা গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপটা Core i7 প্রসেসর, 16GB RAM 500GB SSD এর পাশাপাশি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকবে এবং তার সাথে 4GB Radeon ডেডিকেটেড গ্রাফিক্স। যারা স্পেশালি প্রফেশনালি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান, অথবা ভিডিও এডিট করতে যে ভারী ভারী সফটওয়্যারগুলো ইউজ করতে হয়, সেই জাতীয় সফটওয়্যারের জন্য আপনারা খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ, অ্যাপেলের ম্যাকবুক প্রো কালেকশন।
স্ক্রিনটা বড় আছে, যার জন্য ফটোশপের পাশাপাশি গ্রাফিক্সের কাজ করার জন্য কমফোর্টেবল হবে। পাশাপাশি 3K রেজুলেশনের ডিসপ্লে, টাচ আইডি, টাচ বার, ব্যাকলিট কিবোর্ড, যেটা কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার, এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড। কন্ডিশন একদম সুপার ফ্রেশ। কন্ডিশন নিয়ে যদি বলি, আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিরকম কন্ডিশন বা লুকসে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন। এটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটার প্রাইসটা পড়বে 1,15,000 টাকা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে, এই কালেকশনের বাইরেও আমাদের কাছে ম্যাকবুক কালেকশন আছে। সব ভিজিট করে আপনারা আপনাদের মনের মতো করে কালেক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির পাশাপাশি মিড বাজেটের সবচেয়ে পপুলার সিরিজের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে সব সময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।